হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাজপুরদান তোমার সাথে শেয়ার করবো এসি ফুলগোষ্ঠী বাংলা ক্লাস 91 অফ পেএসইউ পার্ট 23, অর্থাৎ এসি ফুলগোষ্ঠী বাংলা ক্লাস 91 এর মধ্যে তাজপুরদান তোমার সাথে শেয়ার করবো অফ পেএসইউ পার্ট 23। তাজপুরদান তোমার সাথে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংকের বিষয়টা কি সে বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেল আসলে অফ পেএসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 22 পর্যন্ত অফ পেএসইউ আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর অন পেএসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিটিটিভ অ্যানালিসিস দুটো ভিডিও এবং টেকনিক্যাল এসইও কিন্তু তার বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পর প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। টাস্ক প্রদান তোমার সাথে বলছি আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংকের বিষয়টা কি সে বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংকের বিষয়টা কি এটা আমি তোমার সাথে প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করবো, তারপর আমি তোমাদের প্র্যাকটিক্যালও কাজটা দেখাবো। তো এখন কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে আমাদের কিভাবে আমাদের এখানে কি যে আমরা প্রোফাইল ব্যাকলিং কি, সোশ্যাল শেয়ারিং ব্যাকলিং কিভাবে করতে পারি, তাছাড়া আমাদের এখানে আমরা কি যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, তারপর আমাদের ব্লগ কমেন্টিং ব্যাকলিং, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এই ব্যাকলিং গুলোর উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংকের বিষয়টা কি এখন আমরা তো আজকে বলছি এই বিষয়ে তোমার শেয়ার করবো। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল কাজটা আমরা জানি। এখন আমরা ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংকের বিষয়টা কি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিনামূল্যে বা অর্থের বিনিময়ে বিভিন্ন পণ্য, সেবা বা চাকরির বিজ্ঞাপন দিতে পারেন। এই বিজ্ঞাপন পোস্ট করার সময় বিবরণে ডিসক্রিপশনসের মধ্যে বা নির্দিষ্ট ফিল্ডে নিজের ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করার সুযোগ থাকে। এভাবে তৈরি হওয়া লিঙ্ককে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং বলা হয়। এখন আমরা আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং এর বিষয়টা আমরা মূলত কি জানলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট হলো কি এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিনামূল্য অর্থের বিনিময়ে বিভিন্ন পণ্য, সেবা বা চাকরির বিজ্ঞাপন দিতে পারে। এখন আমাদের এই যে আমাদের এই বিজ্ঞাপন পোস্ট করার সময় আমাদের যে বিজ্ঞাপনের বিবরণ থাকবে আর কি, যে ডিসক্রিপশন থাকবে তার মধ্যে বা আমাদের নির্দিষ্ট কোনো ফিল্ডে নিজের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করার সুযোগ থাকে। তো এইভাবে তৈরি করা লিঙ্কে কিন্তু ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং বলা হয়। তো বাংলাদেশে বিক্রয়.com, clickbit.com এবং এরকম আরো অনেক ওয়েবসাইট ক্লাসিফাইড অ্যাডের জন্য অত্যন্ত জনপ্রিয়। এখন এটা জানলাম যে আমরা ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংকের বিষয়টা কি। এখন আমাদের ক্লাসিফাইড অ্যাডস থেকে ব্যাকলিং তৈরির পদ্ধতিটা এখন আমরা জানবো। তো এখন আমাদের এই পদ্ধতিতে ব্যাকলিং তৈরি করা তুলনাভাবে সহজ। তো এখন আমাদের নিচের ধাপগুলো উল্লেখ করা হলো। তো প্রথমে আমরা কি করব, সঠিক ওয়েবসাইট খোঁজা। প্রথমে বাংলাদেশের প্রচলিত এবং ভারত অথরিটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো একটি তালিকা তৈরি করুন। গুগলে সার্চ করে সহজেই এই ধরনের সাইট খুঁজে পাওয়া সম্ভব। এখন আমাদের সঠিক ওয়েবসাইট খোঁজার বিষয়টা এখানে কি বলেছে যে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে বাংলাদেশের প্রচলিত যে ভালো অথরিটি আমাদের কি আছে, যে ভালো অথরিটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো একটা তালিকা তৈরি করতে হবে। গুগল সার্চ করে সহজে আমরা এই ধরনের সাইট খুঁজে পেতে পারি। এখন আমাদের কিন্তু এই যে আমাদের প্রথমে কি করতে হবে, যে ওয়েবসাইটটা দিয়ে আমরা ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং এর কাজটা করবো সেই ওয়েবসাইটটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে, একই ওয়েবসাইটে নির্বাচন করতে হবে। এরপর আমরা কি করবো, সেই ওয়েবসাইট ঢোকার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটের মধ্যে সাইটগুলোতে আপনার নাম, ইমেল বা প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করুন। তো এখন কিন্তু আমাদের একটা বিষয় তোমাদের বলি যে আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে এখন কিন্তু আমাদের ক্লাসিফাইড অ্যাডস এর কাজটা কিন্তু সহজ। এখন আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে ক্লাসিফাইড অ্যাডস এর, তো সব ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। কিছু ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই কিন্তু কাজগুলো আমাদের করা যায়। এখন আমাদের তারপর কিন্তু সঠিক ক্যাটাগরি নির্বাচন। আপনার পণ্য বা সেবা আমাদের কি আপনার পণ্য, সেবা বা ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক একটি ক্যাটাগরি নির্বাচন করুন। যেমন আপনি যদি ওয়েব ডিজাইনের সেবা দিয়ে থাকেন তবে সার্ভিস বা ওয়েব ডিজাইন ক্যাটাগরি বেছে নিন। এখন আমাদের এখানে আমরা এই যে সঠিক ক্যাটাগরি নির্বাচন কি, যে আমাদের যেই রিলেটিভটা থাকবে, আমাদের যে নিচ রিলেভেন্ট থাকবে, মানে আমাদের যে ক্যাটাগরি থাকবে, এখন আমাদের পণ্য, সেবা বা ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক রিলেভেন্ট একটা ক্যাটাগরি আমাদের নির্বাচন করতে হবে। যেমন আমরা যদি ওয়েব ডিজাইন সেবা দিয়ে থাকি তাহলে আমরা সার্ভিস বা ওয়েব ডিজাইন ক্যাটাগরি বেছে নিতে পারি। ব্যাস, এটা হচ্ছে ক্যাটাগরি নির্বাচন। এরপর আমাদের আকর্ষণীয় শিরোনাম ও বিবরণ লেখা, যা আপনার বিজ্ঞাপনের জন্য একটি আকর্ষণীয় শিরোনাম দিন। বিবরণের এক অংশে, মানে বিবরণ কোনটা, বিবরণ হচ্ছে ডিসক্রিপশনসের বিষয়টা। বিবরণের অংশে আপনার সেবা বা পণ্য সম্পর্কে বিস্তারিত লিখুন এবং প্রাসঙ্গিকভাবে আপনার ওয়েবসাইট লিঙ্কটি যুক্ত করুন।
সরাসরি শুধু লিঙ্ক না দিয়ে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা ভালো। যেমন আমাদের সেরা ওয়েব ডিজাইন সার্ভিস দেখতে এখানে ক্লিক করুন। দেখো আমাদের এই যে এখানে ক্লিক করুন, এই জায়গায় আমাদের ওয়েবসাইটের নাম এইটার লিঙ্কটা দেওয়া থাকবে। দেখো আকর্ষণীয় শিরোনাম বিভিন্ন লেখার বিষয়টা এখানে কি বলেছে যে আমাদের যে অ্যাডস থাকবে, আমাদের যে বিজ্ঞাপন থাকবে তার জন্য একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, মানে ডিসক্রিপশন দিতে হবে। দেখো আমাদের এই বিবরণের অংশে আমাদের সেবা বা পণ্য সম্পর্কে বিস্তারিত লিখতে হবে এবং প্রাসঙ্গিকভাবে আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা যুক্ত করতে হবে। তাই আমাদের সরাসরি শুধু লিঙ্ক না দিয়ে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা ভালো। যেমন আমাদের সেরা ওয়েব ডিজাইন সার্ভিস দেখতে এখানে ক্লিক করুন। এই যে আমি তোমাদের যে বিষয়টা বললাম এটা বাস, এটা হচ্ছে আকর্ষণীয় শিরোনাম ও বিবরণ লেখা। তারপর আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করা। যে অনেক সাইটে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য আলাদা ফিল্ড থাকে, সেখানে আপনার ওয়েবসাইটের হোম পেজ বা নির্দিষ্ট কোনো সার্ভিস পেজে লিঙ্ক যুক্ত করুন। তো অনেক ওয়েবসাইটে কি থাকে যে আমাদের অনেক সাইটে কিন্তু আমাদের নিজেদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার জন্য একটা আলাদা ফিল্ড থাকে, তো সেখানে আমাদের ওয়েবসাইটের হোম পেজ বা নির্দিষ্ট কোনো সার্ভিস পেজের লিঙ্ক আমরা যুক্ত করতে পারছি লিঙ্ক। এখন আমরা জানলাম যে কি আমাদের এই ক্লাসিফাইড অ্যাডস থেকে ব্যাকলিঙ্ক তৈরির পদ্ধতি আমরা জানলাম। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা করবো, ব্যাকলিঙ্কের কাজটা করবো, সেই সঠিক ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে। তারপর আমরা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এরপর আমাদের সঠিক ক্যাটাগরি নির্বাচন, এরপর আকর্ষণীয় শিরোনাম ও বিবরণ লেখা, এরপর আমাদের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করা, আমাদের ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করতে হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। এবার আমি বিষয়টা করতে পারি। এরপর আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্কের কার্যকারিতা কি ভালো না মন্দ। এখন এসইওর দৃষ্টিকোণ থেকে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্কের কার্যকারিতা একটি বিতর্কিত বিষয়। এর কিছু সুবিধা হলো, ঝুঁকি কিন্তু কম নয়। এখন আমাদের সুবিধাগুলো কি আর অসুবিধাগুলোকে আমরা জানি। এখন সুবিধা হচ্ছে যে আমাদের সহজলভ্যতা, এই ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করা খুবই সহজ এবং এর জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। তারপর ব্র্যান্ড এক্সপোজার। এখন আমাদের এই বিষয়টা ব্র্যান্ড এক্সপোজারের বিষয়টা কি বলছে, জনপ্রিয় ক্লাসিফাইড সাইটগুলোতে বিজ্ঞাপন দিলে আপনার ব্র্যান্ড বা কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে পারবে। এরপর রেফারেল ট্রাফিক, যদি আপনার বিজ্ঞাপনটি আকর্ষণীয় হয় তবে পাঠকরা সরাসরি আপনার লিঙ্কে ক্লিক করে আপনার এখানে ওয়েবসাইট ভিজিট করতে পারে, যা আপনার ওয়েবসাইট ট্রাফিক বাড়াতে সাহায্য করবে। এটা হচ্ছে রেফারেল ট্রাফিকের বিষয়টা। তো এগুলো হচ্ছে মূলত আমাদের সুবিধাগুলা। তো এখন অসুবিধা ও ঝুঁকির বিষয়গুলো কি, যে অসুবিধা ও ঝুঁকি হচ্ছে যে অধিকাংশ নো ফলো, প্রায় 99% ক্লাসিফাইড অ্যাড সাইট থেকে প্রাপ্ত ব্যাকলিঙ্ক রেল নো ফলো ট্যাগযুক্ত থাকে। তো এখন নো ফলো লিঙ্ক সার্চ ইঞ্জিনে সরাসরি কোনো এসইও ভ্যালু পাস করে না, লিঙ্ক জুস পাস করে না। তো এখন ফলে কিন্তু র্যাঙ্কিং এর প্রভাব প্রায় শূন্য। এখন আমাদের এটা হচ্ছে যে অধিকাংশ আমাদের ওইখানে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু এখানে আমাদের যে ক্লাসিফাইড অ্যাড সাইটগুলো থাকবে এখানে কিন্তু প্রাপ্ত যে ব্যাকলিঙ্কগুলো থাকবে এগুলো কিন্তু রেল নো ফলো ট্যাগ যুক্ত করা থাকে। এখন নো ফলো লিঙ্ক দিতে আমরা বলছি কি সার্চ ইঞ্জিনে কিন্তু এসইও ভ্যালু বা লিঙ্ক জুস পাস করে না, ফলে কিন্তু র্যাঙ্কিং এর প্রভাব পায় শূন্য। যেরকম কিন্তু বেশিরভাগই নো ফলো লিঙ্ক থাকে। তারপর হচ্ছে স্প্যামের ঝুঁকি, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক ক্লাসিফাইড পোস্টিং গুগল স্প্যাম হিসাবে গণ্য করতে পারে। যদি নিম্নমানের বা স্প্যামিং সাইট লিঙ্ক তৈরি করা হয় তবে তা আপনার ওয়েবসাইটের জন্য পেনাল্টির কারণ হতে পারে। এখন স্প্যামিং এর ঝুঁকির বিষয়টা কি, যে অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক আমাদের ক্লাসিফাইড পোস্টিং গুগল স্প্যাম হিসাবে কি করে গণ্য করতে পারে। যদি আমাদের নিম্নমান বা স্প্যাম সাইটে আমরা লিঙ্ক তৈরি করি তবে তা আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু পেনাল্টির কারণ হতে পারে। এরপর স্বল্প স্থায়ী, যে ক্লাসিফাইড বিজ্ঞাপন কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, যেমন কি 30 থেকে বা আমাদের 30 বা 60 দিন, মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু বিজ্ঞাপন এবং আমাদের ব্যাকলিঙ্ক উভয় কিন্তু মুছে যায়। এরপর আমাদের মানের লিঙ্ক, যে আমাদের এখানে ক্লাসিফাইড সাইটগুলো সাধারণত ইউজার জেনারেটেড কন্টেন্ট প্ল্যাটফর্ম হয়, এগুলোর অথরিটি তুলনামূলকভাবে কম থাকে, তাই এখান থেকে প্রাপ্ত লিঙ্কের মান খুব উন্নত হয় না। এটা হচ্ছে যে আমাদের বিষয়টা বলছে। তো আমরা জানলাম যে আমাদের এখানে আমরা এই ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্কের আমাদের যে কার্যকারিতা, আমরা সুবিধা কি আর অসুবিধা কি এটা আমরা জানলাম। এরপর এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটের করণীয় বিষয়টা কি, 2025 সালে আপডেট হওয়া গুগল অ্যালগোরিদমের যুগে আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক এসইও এর মূল কৌশল হিসেবে ব্যবহার করা উচিত নয়। গুগল এখন কোয়ালিটি এবং অপ্রাসঙ্গিকের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। তো এখন আমাদের এখানে আমরা এই বিষয়টা আমাদের বুঝাইছে যে আমাদের কোয়ালিটি এবং প্রাসঙ্গিকের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। এরপর লাগছে তবে আপনি যদি একটিকে শুধুমাত্র ব্যাকলিঙ্ক তৈরি করার উদ্দেশ্যে ব্যবহার না করে ব্র্যান্ডিং এবং রেফারেল ট্রাফিক পাওয়ারটি মাধ্যম হিসাবে দেখেন তাহলে সীমিত আকারে এটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আমাদের মাথায় রাখা জরুরি, যে শুধুমাত্র বাংলাদেশের টপ লেভেল বা হাই অথরিটি ক্লাসিফাইড সাইটগুলো ব্যবহার করুন।
তো স্প্যামিং না করে পরিমিত পরিমাণে এবং প্রাসঙ্গিক ক্যাটাগরি পোস্ট করুন। এরপর আমাদের এখানে আপনার মূল লক্ষ্য হোক সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানো, শুধু একটি লিঙ্ক তৈরি করা নয়। এখন বাংলাদেশে কিছু জনপ্রিয় ক্লাসিফাইড পোস্টিং সাইট কি এই যে বিক্রয়.com, clickbait.com, তারপরে যে http www.google.com, তারপরে যে সার্চ, তারপরে যে কি যে bdclassy.com, এটা হচ্ছে যে আমাদের এখানে google.com কি এখানে সার্চ, এই যে আমাদের bdadmart.com, ব্যাস এই যে কিছু সাইটগুলো বাংলাদেশে জনপ্রিয়। এখন আমাদের শেষ কথা কি যে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করা একটি পুরানো কৌশল যা বর্তমানে এসইও এর জন্য প্রায় অকার্যকর। এর পরিবর্তে গেস্ট পোস্টিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরির মাধ্যমে অর্গানিক ব্যাকলিঙ্ক অর্জনের দিকে মনোযোগ দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ক্লাসিফাইড সাইটগুলো শুধুমাত্র লোকাল মার্কেটিং এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটি টুল হিসাবে ব্যবহার করা যেতে পারে। ব্যাস এখন তো আমরা এটা জানলাম যে আমাদের যেখানে আমরা ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্কের বিষয়টা কি এটা আমার জানা হয়ে গেল। ব্যাস ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিঙ্কের বিষয়টা কি এখন জানার পরে এখন তো আমরা এতক্ষণ তোমার সাথে আমি থিওরিটিক্যাল আলোচনা করলাম যে আমাদের বিষয়টা মূলত কি কাজটা করে। ব্যাস থিওরিটিক্যাল আলোচনা করার পর তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা তোমাদের দেখাই যে কিভাবে করতে হয়। তো প্র্যাকটিক্যালি কাজটা দেখার আগে এখন আমরা কিন্তু এখানে আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম কি যে প্রথমে আমরা আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক করার আগে প্রথমে সঠিক ওয়েবসাইট খোঁজা, যে আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্কের কাজটা করবো সেই ওয়েবসাইটটা আমাদের খুঁজতে হবে। তো খোঁজার জন্য আমাদের গুগল থেকে লেখা সার্চ দেই যে হাই ডিএপি ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক সাইট লিস্ট 2025। তো 2025 সালে হাই ডিএপি ক্লাসিফাইড অ্যাডস যে আমাদের ব্যাকলিঙ্কের সাইডের লিস্টগুলো এখানে আমাদের চলে আসবে। এখন আমাদের এই লেখাটা লেখা সার্চ করার পর এখন আমি এখানে 2025 সাল এই সালটা দেখা দিচ্ছি, কারণ এখানে আমাদের কিন্তু বর্তমানে 2025 সাল চলতেছে। তো আমাদের আপডেট যে সালটা সেই সালটাই আমাদের দেখা দিতে হবে। তো এখন ধর আমরা আমাদের এই যে এখানে আমরা আমাদের এই যে দিকে কিন্তু আমরা এই যেটা লেখার পরে যে এখানে 2025 সালের হাই ডিএপি ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্কের সাইট লিস্টগুলো চলে আসছে। নিচ দিকে আসলে বিভিন্ন সাইটের লিস্টগুলো এখানে চলে আসছে। ব্যাস এখন ধর এর মধ্যে থেকে আমরা কয়েকটা সাইট চাইলে আমরা ওপেন করতে পারি। এখন এর মধ্যে থেকে ধর আমরা এই যে আমাদের এখানে ওয়েব হসপিটালে এই যে একটা আছে টপ 99টা ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট ফ্রি হাই ডিএ। তারপর আমাদের এখানে আমরা এই যে এখানে আমরা এই যে একটা ওয়েবসাইট আছে এটা আমি ওপেন করতে পারি। তারপর এই যে একটা ওয়েবসাইট আছে এটা আমি ওপেন করতে পারি। ব্যাস এভাবে ধর আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করলাম। ব্যাস এখন ওয়েবসাইটগুলো ওপেন করার পরে এখন ধর আমরা দেখি এখন কিন্তু এই ওয়েবসাইটগুলোর মধ্যে বিভিন্ন ক্লাসিফাইড অ্যাডস এই সাবমিশন যে সাইডের লিস্টগুলো আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমি ধর এই যে এখানে আমার ট্রাফিক টেইল একটা ওয়েবসাইট আছে। ব্যাস এই ওয়েবসাইটে আসার পর দেখাইতেছি কি যে আমাদের 300+ হাই ডিএ আর্টিকেল সাবমিশন সাইডের লিস্টগুলো দেওয়া আছে। এখানে আমি নিচ দিকে আসি, ব্যাস দেখে আমরা নিচ দিকে আসি। ব্যাস আসলে কিন্তু আমাদের এই যে এখানে আমরা এদিকে কিন্তু আমি যে এখানে আমরা ব্লগ সাবমিশন সাইট লিস্ট সোশ্যাল মিডিয়া আর্টিকেল সাবমিশন আমি আরো একটু নিচ দিকে আসি, আমি আরো নিচ দিকে আসবো। ব্যাস এখন ধরো এই যে নিচ দিকে আসলে দেখো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে টপ এই যে আমাদের 50 হাই এখানে ডিএ আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট। এই যে আমাদের এখানে এই যে এখানে টপ আমাদের 50টা হাই ডিএ আর্টিকেল সাবমিশনের সাইট লিস্টগুলো দেওয়া আমাদের এখানে দেওয়া আছে। দেখেন এই যে আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট কি linkedin.com আছে, মার্কেটিং আছে, মিডিয়াম, এগুলো ডিএ কত ডিআর, স্প্যাম কিরকম স্প্যাম ধরে এগুলো এক এই যেভাবে দেখতে এটা 2, এটা তো স্প্যাম 10। এখন কিন্তু আমাদের যে এখানে আমরা এই যে ডোমেন অথরিটি আমাদের এখানে পেজ অথরিটি গুলো দেওয়া আছে। অবশ্যই আমরা আমাদের যে ওয়েবসাইট গুলোর মধ্যে ডোমেন অথরিটি পেজ অথরিটি হাই থাকবে সেই ওয়েবসাইট গুলোর দিয়ে আমরা মূলত কি করবো আমাদের এই ব্যাকলিঙ্কের কাজটা আমরা করবো। এখন আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে জানি সেগুলো ডোমেন অথরিটি আর পেজ অথরিটি ভালো হয়। ব্যাস এটা দেখার পর আমাদের আবার এখানে আমরা এই ওয়েবসাইট আসলে এখানেও কিন্তু বিভিন্ন এখানে আমাদের কি যে ক্লাসিফাইড অ্যাডস সাইডের লিস্টগুলো দেওয়া আছে। আমি নিচ দিকে আসি, এই ধরো এখানে দেওয়া আছে টপ ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাবমিশন সাইট এই যে ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে কি কি সাইটগুলো এই যে ধরো আমাদের যেখানে এই সাইডের লিস্টগুলো দেওয়া আছে আমি দেখতে পারতেছি। তারপর ইউকে ক্লাসিফাইড অ্যাড সাবমিশন এগুলো হচ্ছে ইউকে মানে ইউনাইটেড কিংডম, এগুলো হচ্ছে ইউএসএ। তারপর আমরা এটা কি এটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এটা কি ইন্ডিয়া সাইডের লিস্টগুলো ব্যাস এই যেভাবে দেওয়া আছে। তারপর আবার আমি এই যে এটার মধ্যে আসি, এই ওয়েবসাইটে আসি দাও ওয়েব হসপিটাল, এটার মধ্যে আমি যদি নিচ দিকে আসি এখানে কিন্তু বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড সাইট লিস্ট দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে দেওয়া আছে কি ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাবমিশন সাইট লিস্ট ফর ইউএস এর জন্য। এখন ধরো আমরা যে ক্লাসিফাইড অ্যাড এর সাইডের লিস্টগুলো এখানে দেওয়া আছে আমি দেখো এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখন এখানে তো আমাদের বিভিন্ন সাইডের লিস্ট দেওয়া আছে। এখন এখান থেকে আমি তোমাদের 2টা বা কয়েকটা সাইট দিয়ে তোমাদের আমি কাজটা দেখাবো। তো এখন ধরো আমরা আমাদের ধরো এখানে আমরা যে কোনো সাইট ওপেন করে ধরো আমরা এই যে একটা সাইট আছে কি এই দেখো সাইট ডোমেন অথরিটি গুলো কিন্তু আমাদের দেওয়া আছে। 1 নাম্বার এই যে সাইটটা এভাবে দেওয়া আছে ডোমেন অথরিটি। তো হাই ডোমেন অথরিটি সাইটগুলো আমরা দেখবো। এখন ধরো আমরা আমাদের এখানে একটা সাইট আছে কি ধরো আমরা একটু উপর দিকে আসি,
ধর আমি কোন সাইটটা ওপেন করি, ধর এই যে usaonlineclassifieds.com। যদি আমরা এই সাইটটা ওপেন করি, ধর এই সাইটটা যদি আমি ওপেন করি, ধর এই সাইটটা কিন্তু আমার এখানে অলরেডি ওপেন করা আছে। এখন ধর এই সাইটটার মধ্যে আসার পর কিন্তু আমাদের দেখো আমরা কিন্তু এখানে আমরা এই সাইটটার মধ্যে আসার পর এই যে আমাদের কিন্তু এখানে আমরা এই যে এইটা কিন্তু এই সাইটের মধ্যে আমরা ক্লাসিফাইড আমাদের অ্যাড সাবমিশন ব্যাকিং চাইলে আমরা করতে পারি। এই যে একটা ওয়েবসাইট আছে, আমি চাইলে এই যে এই ওয়েবসাইট দিয়ে কাজটা আমরা করতে পারি। তারপর আমরা এই ওয়েবসাইটে ছাড়াও ধরো আমি যদি একটু উপর দিকে আসি, উপর দিকে আসতে ধরো এই যে একটা ওয়েবসাইট আছে আমাদের, ধরো এই যে এখানে আমরা এই যে আমাদের ধরো এখানে আমরা নিচ দিকে আসি, এই যে আমরা আর দেখি আমাদের কোন ওয়েবসাইটে দিয়ে কাজটা করা যায়। তো এই যে আমাদের এই যে classifieddates.com, এই যে এরকম আমাদের একটা ওয়েবসাইট আছে, যে আর নিচ দিকে আসলে যার বিভিন্ন ওয়েবসাইট আছে। ব্যাস এখন ধরো আমরা এই যে আমাদের ধরো এখানে কিন্তু এই যে classifieddates.com ওয়েবসাইট আছে। তো এই যে আমি একটা ওয়েবসাইট এই যে ওপেন করে রাখছি, এই ওয়েবসাইটটা কি, এটা হচ্ছে যে classifiedsforfree.com। এখন এই ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা যদি এই ওয়েবসাইটে এখানে আমরা আসি, এখন ধরো আমরা আমাদের এই ওয়েবসাইটে যখন আমি এখানে আসলাম, আসার পর এখন ধরো আমাদের কিন্তু এখানে আমি কিন্তু এখানে বলছি যে আমাদের অনেক ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা লাগে, অনেক ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা তারপর আমাদের কাজটা করতে হয়। যেমন আমাদের এই যে এখানে আমাদের ক্লাসিফাইড ফর ফ্রি এই যে ওয়েবসাইটে আমরা আসলাম না, এটার মধ্যে কিন্তু দেখো লগইন রেজিস্টার, এই যে দেখো এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার অপশন আছে। এখন আমাদের আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে আমি চাইলে লগ ইন করতে পারি, আর যদি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আমি যে রেজিস্টারে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা, এই দেখো অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসছে, অ্যাকাউন্ট তৈরি করা তারপর আমাদের এখন কাজটা এখানে আমাদের করতে হবে। তো এখন কিন্তু আমরা দেখছি যে আমাদের যে অনেক সাইটে কিন্তু যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা কাজটা করতে হয়। এখন দেখো এই যে আমরা এর আগে যে সাইটটা আমরা ওপেন করছি না, যে ইউএসএ আমাদের অনলাইন ক্লাসিফাইডস, এই যে আমাদের এই সাইটটা আমরা ওপেন করছি না, এই সাইটের মধ্যে দেখো এখানে কি কোনো জায়গায় লগ ইন রেজিস্টার অপশন আছে নাই, কিন্তু এখানে সরাসরি যে ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাড, এখানে আমি সরাসরি কি করতে পারি, আমরা আমাদের যে পোস্ট অ্যাডস এর আমরা একটা অ্যাডস আমি কি করতে পারি, পোস্ট করতে পারি এখান থেকে। তো এই ওয়েবসাইটে কিন্তু আমাদের এখানে এই যে কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় না, কিন্তু এই যে এই ওয়েবসাইটে কিন্তু আমরা এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করছি যে ক্লাসিফাইড ফর ফ্রি, এই ওয়েবসাইটের মধ্যে যে অ্যাকাউন্ট তৈরি করার অপশন, অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমাদের কাজটা করতে হবে। তো এখন যেহেতু আমরা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, আমাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা সারে আমি কাজটা করতে পারবো। আমি এই ওয়েবসাইট দিয়ে তাহলে তোমাদের কাজটা দেখাই, তো এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমি এই ওয়েবসাইটে এখানে আমরা আসলাম, ব্যাস আসার পরে এরপর দ্বারা আমরা আমাদের এই ওয়েবসাইটে এখানে আমরা আসার পর ধর কাজটা করার জন্য আমরা ক্লিক টু হেয়ার টু পোস্ট অ্যাডস, এখানে আমি ক্লিক করবো। এখন এই ওয়েবসাইটে আমি চাইলে কাজটা করতে পারি। এখন আমি একটা বিষয় তোমাদের বলি, আমরা যখন এই যে আমরা সাইটগুলো আমরা খুঁজে বের করবো না, যে আমরা যে সাইটগুলো দিয়ে আমরা সাবমিশন এই যে আমাদের ক্লাসিফাইড সাবমিশন ব্যাকিং করবো, সেই সাইটগুলো আমরা যখন খুঁজে বের করবো, তো খুঁজে বের করার পর আমরা এখন এই কাজটা আমি আমাদের ওয়েবসাইটের জন্য কাজটা করি না কেন, বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজটা করি না কেন, তা আমি আমার এই যে এখানে আমরা কি করবো, এই যে আমরা কাজটা করার জন্য এই যে আমি আমার এই যে একটা ওয়েবসাইট আছে কি, যে আমাদের halfmetal.com, এখন এই যে এটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা। এখন আমাদের এই ওয়েবসাইটে আমরা এই যে সার্ভিস আসার পরে এই যে পাম্প পার্টস, এই যে আমাদের এই যে একটা আছে না, সার্ভিস আছে না, তো এই সার্ভিসের জন্য আমি কাজটা এখন করব। এই যে এই সার্ভিসটার জন্য আমি মূলত এখন তোমাদের কাজটা দেখাবো। তো এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য, তো এখন এটা তোমরা তোমাদের ওয়েবসাইটের জন্য কাজটা করো না কেন, বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজটা করো না কেন, এখন আমরা আমাদের যে এই যে সাইটগুলো দিয়ে আমরা কাজগুলো করবো না, ব্যাকিং এর কাজগুলো, তো সাইটগুলো আমি চাইলে গুগল শিট বা যে কোনো জায়গায় সাইটগুলো একটা লিস্ট আমি রেখে দিতে পারি। কারণ লিস্ট রেখে দিতে পারি কারণ আমরা আমাদের এখানে আমরা যদি পরবর্তীতে অন্য কারো আমরা কাজ করি বা অন্য কোনো ক্লায়েন্টের কাজ করি, তাহলে আমাদের কিন্তু আমাদের আর কষ্ট করে গুগল থেকে সার্চ করে বের করে নিতে হবে না, ওই সাইটগুলোতে আমরা ক্লায়েন্টের কাজ করে দিতে পারবো। তো এখন তো এইগুলো আমি তোমাদের বিষয়গুলো বললাম, ব্যাস এখন তাহলে আমরা সাইটটা দিয়ে কাজটা আমরা দেখি। এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমরা এখানে আসার পর ধরো আমরা এই যে এখানে আমরা অপশনটা চলে আসছে, এখন অ্যাড টাইটেল। এখন দেখো একটা বিষয় বলি রিকুইড ফিল্ড, এখন রিকুইড ফিল্ডের মধ্যে আছে কি যে আমরা যেই ফিল্ডগুলো রিকুইড মানে এগুলো আমাদের ফিল আপ করতেই হবে, যে অ্যাড টাইটেল এটা রিকুইড, যে সেগুলো আমাদের এরকম স্টার্ট চিহ্ন থাকে, যদি রিকুইড এটা রিকুইড না, তেমন একটা এটা রিকুইড, এগুলো না এটা রিকুইড, এটা এগুলো রিকুইড। বাস এখন ধরো আমাদের এখন আমরা কি করবো, অ্যাড টাইটেলের মধ্যে আমাদের টাইটেল অ্যাড করবো। তো টাইটেল অ্যাড করার জন্য আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আসবো, আসার পর ধরো এই যে পাম্প পার্টস, এই যে আমাদের মেনু ফিচারিং এই যে সার্ভিস, এখন এই যে এই লেখাটুকু আমি সিলেক্ট করে কপি করবো। তো লেখাটুকু আমি সিলেক্ট করে কপি করে এটা আমি এখানে কি করবো, এই টাইটেল হিসাবে ব্যবহার করবো। তারপর এখানে অ্যাড ডিসক্রিপশন, এটাও রিকুইড। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা এদিকে আমাদের এই ডিসক্রিপশন অ্যাড করতে হবে। এখন এদিকে কি একটা লেখা লাগছে, এখানে এটা লাগছে কি যে টেক্সট অনলি প্লিজ নো HTML কোড, ডিসক্রিপশনে কোনো HTML কোড ব্যবহার করা যাবে না, আমাদের দয়া করে আমাদের বলছে শুধু টেক্সট ব্যবহার করতে, টেক্সট আমরা ব্যবহার করব। এখন আমাদের এই যে আমাদের ডিসক্রিপশন ব্যবহার করার জন্য এইটুকু লেখা আমি সিলেক্ট করি, ধর এইটুকু পর্যন্ত আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, তারপর আমি কপি করব, কপি করে আমি এখন ডিসক্রিপশন হিসাবে এই লেখাটুকু পেস্ট করে দিলাম।
দেওয়ার পরে অ্যাড ইমেজ আসার পর আমাদের এখন ইমেজ অ্যাড করতে হবে। তখন ইমেজ অ্যাড করার জন্য ধর আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আসলাম। ব্যাস এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে আমি আসার পরে ধর আমি এখন আমাদের এখানে আমরা কি করবো, এটা ধরো কোথা থেকে আসছে, ধর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আসার পর এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এই ইমেজটা আছে না, এইটা আমি নিবো এখানে আমরা এখান থেকে। ব্যাস এটা নেওয়ার জন্য আমি এই ইমেজটার উপর আমরা কি করবো, ইমেজটার উপর আমি এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করবো। ধর এটা আমি কোথায় আসলাম, এটা আমরা ব্যাকে আসি। ব্যাস এখানে এই ইমেজটার উপর মাউস ডান বাটনে ক্লিক করে আমি সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমি এই ইমেজটা সেভ করবো। ধর আমি এখন এটার নাম দিলাম কি, আমি ধর এখানে আমরা পাম্পস পার্ট, ব্যাস পাম্পস পার্ট এই নামটা ধর আমি দিলাম। ব্যাস এখন আমাদের দেওয়ার পরে যে নামটা আমি দিলাম, ব্যাস দেওয়ার পরে এরপর ধর আমি এখন কি করবো, এই ইমেজটা এই নামটা দেওয়ার পর কিন্তু ইমেজটা আমরা এখন সেভ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এরপর আমরা এখানে আমরা যখন ইমেজটা সেভ করলাম, করার পর কিন্তু আবার এইখানে কিন্তু একটা নিয়ম আছে ইমেজের, এই যে এখানে কিন্তু নিচে একটা লেখা লেখছে। এটা কি লেখছে, যে এখানে লেখছে ইউ মে আপলোড ওয়ান ইমেজ ফাইল ফর দিস অ্যাড। আমরা এই অ্যাডটার জন্য শুধু আমরা একটা ইমেজ ফাইল আমরা কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি, শুধু একটা ইমেজ ফাইল আমি এখানে আপলোড করতে পারি এই ইটার জন্য, অ্যাডের জন্য। তখন আমাদের এরপর বলছে আমাদের এক্সপেক্ট ফরম্যাট ফর জেপিজি, তারপর আমাদের এখানে আমরা এখানে পিএনজি, তারপর আমাদের এখানে গিফ, এইগুলো আমাদের দেখাইতেছে যে এই ফরম্যাটগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি ইমেজের মধ্যে। এছাড়া অন্য ফরম্যাটের ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারবো না, এই বিষয়টা এখানে বলতেছে। তারপর আমাদের এখানে এটা দেওয়ার পর আমাদের এখানে আর লেখছে কি, যে আমাদের এখানে আমরা লেখতেছে যে আমাদের ইমেজটা যেটা থাকবে এখন লিমিট সাইজ, এই ইমেজের আমাদের সাইজ লিমিট কত থাকবে, এখানে আমরা লিমিট দেখা যাচ্ছে যে আমাদের এখানে 1204 KB এত আমাদের লিমিট দেখাইতেছে আর কি, এই যে এই ইমেজটার বিষয়টা বলতেছে। এখন কিন্তু আমাদের এই ইমেজটা বলতেছে যে আমাদের এখানে আমরা 800 পিক্সেল, আমরা এখানে উইথ আর হাইট 800 পিক্সেল, আমাদের যে ইমেজটা আমরা এখানে ইমেজটা ব্যবহার করব এটা আমাদের উইথ থাকতে হবে কত 800 পিক্সেল, আর হাইটও আমাদের 800 পিক্সেল থাকতে হবে। এই যেটা আমাদের বলতেছে যে আমরা যে ইমেজটা ব্যবহার করব, তো ইমেজটা এবার আমাদের সাইজ করার জন্য আমরা কি করব, আমরা ধরো আমরা আমাদের চাইলে আমরা একটু আমাদের ফটোশপে আসার পর আমার ফটোশপ বা তোমরা canva.com থেকেও সাইজ করতে পারো। এখন এখানে আসার পর আমি ধরো আমাদের এই যে ইমেজটা আছে না, এই আমাদের ইমেজটা, এখন আমাদের এই ইমেজটা আমি এখন ব্যবহার করব পাম্প পার্টস, এই যে ইমেজটা আমি এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখন ওপেন করি। ব্যাস ওপেন করার পর এখন কিন্তু আমাদের এখানে ইমেজটা ওপেন হয়ে গেল। এখন একটা সাইজ করার জন্য এখন আমি ধরো আমাদের এখানে আসি, এখন তো ইমেজ সাইজ অপশনটা এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, আমি এই যে ইমেজ অপশন আমি আসবো, আসার পর ইমেজ সাইজ, এই যে এখান থেকে আমরা ইমেজের উইথ কত 800 পিক্সেল, হাইটও আমাদের 800 পিক্সেল। ব্যাস এখন এটা দেওয়ার পর আমি এখন আমরা এন্টার প্রেস করি, ব্যাস ইমেজটা সাইজ হয়ে গেল। হওয়ার পর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করবো ইমেজটাকে, এন্টার, ব্যাস সেভ করে দিলাম। সেভ করার পর এরপর আমি এখন যে আমরা ইমেজটা এখানে করলাম, ব্যাস সাইজ করার পর এখন আমি ইমেজটা আমি যদি ব্যবহার করি তাহলে আর কোনো সমস্যা হবে না আমাদের এখানে। ব্যাস এখন আমি ইমেজটা ব্যবহার করে দিলাম, ব্যাস ইমেজের pumpparts.jpg এটা আমি ব্যবহার করে দিলাম। এখন কিন্তু এটা আমি দেখাই দিলাম যে ইমেজটা আমাদের ব্যবহার করতে কিভাবে। এখন ধরো তোমরা যদি এই ইমেজটা এভাবে সাইজ না করে ব্যবহার করতে, তাহলে কিন্তু ইমেজটার মধ্যে একটা এখানে কিন্তু ইরর আসে যে তোমাদের কাজটা এখানে কিন্তু হবে না। তো আমাদের আবার কি করতে হবে, ইমেজটা চেঞ্জ করতে হবে। এর থেকে আমরা এখানে যেহেতু বলছে যে 800 পিক্সেল, হাইট 800 পিক্সেল, উইথ 800 পিক্সেল দেখাই দিলাম, ব্যাস এখন আর আমাদের কোনো ইরর আসবে না। এরপরে রিলেটেড লিঙ্ক অথবা ইউআরএল, এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আমাদের যে লিঙ্ক অথবা ইউআরএলটা দেখাই দিতে হবে। এখন আমি যে এই লিঙ্কটা আমি সিলেক্ট করে আমি কপি করি, এই যে সার্ভিসের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ক্যাটাগরি, এখন ধরো ক্যাটাগরি কি থাকবে, তো এখন আমাদের বলছিলাম কি আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে আমাদের ক্যাটাগরিতে দেখাইতে হবে কি আমাদের যে ওয়েবসাইট আর থাকবে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আমাদের ধরো রিলিভেন্ট ক্যাটাগরি দেখাই দিতে হবে। ধরো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ওয়েব ডিজাইনের, তাহলে আমরা কি করবো, আমাদের ওয়েব ডিজাইনের ক্যাটাগরি, ওয়েব ডিজাইন বা আমাদের সার্ভিস এইরকম টাইপের আমরা ক্যাটাগরি দেখাই দিব। তখন আমি আমার নিজ দিকে আসি, আমি আমার ক্লায়েন্টের যে ক্যাটাগরি সেটা দেখাই দিবে তোমরা। এই যে আমাদের ধরো এই যে ক্যাটাগরির মধ্যে থেকে রিক্রুট দেখাই দিই হবে, মানি মার্কেটিং নাকি মার্কেটিং এবং সেলস, এটা কি তারপর অ্যাডভার্টাইজিং সার্ভিস, এটা আমি দেখাই দিলাম আমাদের বিজনেস অপরচুনিটিস অ্যাডভার্টাইজিং সার্ভিস। দেখা তারপর টার্গেটেড সিটি, তারপর টার্গেটেড স্টেটস, এগুলো তোমাদের অপশনাল, এগুলো না দিলে প্রবলেম নাই। তারপর অ্যাড ওনার নেম হচ্ছে যে আমাদের এখানে এই ওয়েবসাইটে যে ওনার থাকবে তার নামটা দেখাই দিতে হবে। তো এখন আমরা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের এখানে তোমাদের যে থাকবে, তো ক্লায়েন্টের যে ওনার থাকবে তার ওয়েবসাইটের নামটা তোমরা এখানে দেখাই দিবে। আর আমাদের নিজের ওয়েবসাইটের জন্য কাজ করলে আমাদের নিজের ওয়েবসাইটের নাম দেখাই দিব। তো তোমাদের ক্লায়েন্টের নামটা তোমাদের ক্লায়েন্টের কাছ থেকে জানিয়ে নিতে হবে, তারপর ওনার নেম দেখাই দিবে। তো এখন ধরো আমরা আমাদের নিজের নামই ধরো আমি দেখাই দিই, আমি নিজের নামই দেখাইতে পারি। বাস এখন ধরো আমি দেখা দিলাম কি, আমি ধরো এখানে আমরা দেখা দিলাম আমাদের এখানে আমি দেখা দিলাম, আমি ধরো এখানে একটা নাম দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর ধর আমরা এখানে আমরা কন্ট্যাক্ট ফোন, কন্ট্যাক্ট ইমেল, এগুলো অপশন নাই, এগুলো না দেখালে প্রবলেম নাই। অ্যাড পাসওয়ার্ডের মধ্যে আমাদের পাসওয়ার্ডটা দেখাইতে হবে, এই অ্যাডের পাসওয়ার্ড।
ব্যাস এখন যে অ্যাডটা আমি করতেছি সেটা পাসওয়ার্ড কি, আমি ধরো এখানে একটা পাসওয়ার্ডটা দেখাই দিলাম, সেট অ্যান্ড পাসওয়ার্ড ফর বাই ইউ সেড। তাহলে আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দেখাই দেই, আমি এখানে একটা পাসওয়ার্ড দেখাই দিলাম। একটা পাসওয়ার্ড জাস্ট আমি এখানে আমরা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর আমরা ভ্যালিডেশন কোড, এখন ভ্যালিডেশন কোডের মতো আমাদের এটা কোডটা দেখাইতে হবে। এখন এই যে এখানে একটা কোড আসছে, এই কোডটা আমাদের ভ্যালিডেশন একটা কোড, এখন এই কোডটা এখানে আমাদের লিখতে হবে। এখানে লিখছি কি 8109 আমাদের 87, তো 810987। ব্যাস আমি ধরো যে কোডটা এখানে দেখা দিলাম 810987। ব্যাস কোডটা দেখা দেওয়ার পর এরপর আমরা কি করবো, এই বিষয়টা দেখা দেওয়ার পর কোডটা কিন্তু আমাদের ঠিক মতো বসাইতে হবে, নয়তো আমাদের ইরর আসতে পারে যে কোডটা হয় নাই। প্লাস দেখা দেওয়ার পরে এখন বলতেছে যে এখানে নো ডুপ্লিকেট পোস্টিং প্লিজ, আমাদের বলতেছে যে আমাদের কোনো ডুপ্লিকেট পোস্ট যেন আমরা না করি, এই বিষয়টা বলতেছে। ব্যাস এখন তো আমাদের এখানে আমরা এই পোস্টটা তো আমাদের নিজের মতো আমরা একটা পোস্ট এখানে দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমরা কিন্তু একটা বিষয় তোমাদের বলে, এই যে আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম না, এই যে এটা কিন্তু ব্যাক লিঙ্কের বিষয়টা, এটা হচ্ছে মেইন বিষয়টা। এই যে আমরা রিলেটেড লিঙ্ক অথবা ইউআরএল আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা দেখাইছিলাম, তো অনেক ওয়েবসাইটে কিন্তু এই যে অ্যানকর টেক্সট হিসাবে কিন্তু এই যে অ্যানকর টেক্সট সিলেক্ট করে লেখা অ্যানকর টেক্সট হিসাবে সে লেখার মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন থাকে। আবার অনেক ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়ার আলাদা একটা ফিল্ডই থাকে, যে ওয়েবসাইটে এর আলাদা একটা ফিল্ড আছে। ব্যাস এখন এভাবে লিঙ্ক দেওয়ার পর এগুলো সব বিষয়গুলো আমরা দেখবো এক নজর, সব বিষয়গুলো ঠিক আছে কিনা। আমরা টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ দিলাম, তারপর আমাদের এখানে লিঙ্ক, তারপর আমাদের কি এখানে আমরা ক্যাটাগরি, তারপর আমরা এখানে এগুলো যা আছে তাই, তারপর আমরা অ্যাড ওনার নেম দিছি, পাসওয়ার্ড, ভ্যালিডেশন কোড, ব্যাস সবগুলো বিষয়গুলো দেওয়ার পর এখন ধর আমরা সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর এখন আমরা দেখি কি কোন অপশন আসে। ব্যাস সাবমিট দেওয়ার পর এখন আমরা কিন্তু আমাদের দেখো যে বিষয়টা কিন্তু আমরা যে পোস্টটা দিলাম, এই পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমাদের কিন্তু যে দেখাইতেছে আমাদের আইডি, এই যে আইডিটা কি দিছে আর এই পাসওয়ার্ডটা কি দিছে যেখানে দেখাইতেছে। এখন ধরো আমরা আমাদের পাম্প পার্টস, এই যে আমাদের মিউনি, আমাদের ফিচারিং সার্ভিস, এখন ধরো এই যে আমরা যে ইটা করলাম না, এই যে আমাদের এখানে আমরা যেই আমাদের এখানে আমরা এই ইটা দিলাম, অ্যাডটা আমরা পোস্ট করলাম, এই অ্যাডটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলে এই অ্যাডটা কিন্তু দেখো আমাদের এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস এই যে অ্যাডটা কিন্তু আমাদের এখন এখানে ওপেন হয়ে গেল। ব্যাস এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটা করলাম, এখন তো আমরা যদি ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টকে একটা রিপোর্ট জমা দিতে হবে না। তো এখন আমরা রিপোর্টটা জমা দেওয়ার জন্য একটু গুগল শিট নিব। তো নেওয়ার জন্য আমি এখানে যদি গুগল থেকে সার্চ দিই sheets.new, এটা সার্চ দিলে আমাদের যেরকম একটা নতুন আনটিল গুগল শিট চলে আসবে। আসার শিটসের আমি নাম দিব। এখন শিটের আমি নাম দিলাম কি, তো এটা আমি নাম দেই, আমাদের এখানে আমরা একটু দিকে আসি, আমরা এটা আমি নাম দিলাম ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক। ব্যাস এখন তাহলে আমরা ক্লাসিফাইড অ্যাড গুগল শিটটা, এই যে আমরা এখানে আসলাম। ব্যাস ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক ফর, আমি এখন আমাদের যে ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি যেই সার্ভিসের জন্য কাজটা করছি, লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করবো। কপি করে আমি এখন আমরা এদিকে আমরা পেস্ট করে দিব। কারণ আমরা এটা দেখা দিচ্ছি কেন, কারণ আমি যদি একাধিক ক্লায়েন্টের কাজ করি, তো আমরা কোন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করতেছি এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাই আমি আমাদের এখানে দেখাই দিলাম ক্লায়েন্টের লিঙ্কটা। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমি এটা ক্লোজ করি। ব্যাস এরপর আমি এখন লিখবো কি, এখানে আমি লিখবো ওয়েবসাইট, তারপর আমি এখন লিখবো ডিএ, ওয়েবসাইট ডিএ, তারপর আমরা পিএ। ব্যাস পিএ দেখা দেওয়ার পর এরপর আমরা এখন আমাদের এখানে আমরা ডিএ পেয়ে দেখানোর পর এরপর আমরা এখানে আমাদের কি করবো, আমরা লাইভ লিঙ্ক, এগুলো আমি দেখাই দিলাম বিষয়গুলো, আমরা এখান থেকে এগুলো দেখাই দিলাম। ধরো আমাদের এখানে আমরা কি করতে পারি, ধরো আমরা এখানে আমরা মাউসে ডামাটে ক্লিক করার পর ধরো আমি ধরো এখানে আমরা এখানে আমি দেখাই দিতে পারি ইমেজ স্ক্রিনশট, ব্যাস ইমেজ স্ক্রিনশট আমি দেখাই দিলাম। এরপর আমাদের এখানে আমি ধরো ওয়েবসাইট আমরা লিখতে পারি, বা আমরা ধরো এখানে আমরা ওয়েবসাইটের পরিবর্তে আমি ধরো লিখলাম কি টার্গেটেড ওয়েবসাইট লিখলাম। ব্যাস তারপর এরপর ধরো আমি এটা কলমটা একটু বড় করি। ব্যাস বড় করার পর এখন ধরো লেখাগুলো আমরা এই সাইজগুলো একটু বড় করবো। ধরো এই লেখাগুলোর সাইজ আমি একটু বড় করি। ব্যাস বড় করার পর আমি লেখাটা বোল্ড করলাম। বোল্ড করার পর এখন ধরো আমাদের লেখা আমি ধরো এটা আমরা কি করলাম, আমি ধরো হাইলাইট কালারটা এই কালার দিয়ে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখা দেওয়ার পর এরপর আমাদের টার্গেট ওয়েবসাইটের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্কটা আমি সিলেক্ট কপি করে আমি পেস্ট করে দিব। এরপর আমাদের লিঙ্কটা পেস্ট করার পর আমাদের এখানে আমরা ইমেজ স্ক্রিনশট দেখাই দিতে হবে। এর আগে ধরো যে লেখাগুলো আছে না, এগুলো আমাদের ধরো যেন সেন্টারে থাকে, তো আমি ধরো এই লেখাগুলো এল এন আমি সেন্টার দেখা দিলাম। ব্যাস সেন্টার হয়ে গেল। হওয়ার পর এরপর ইমেজ স্ক্রিনশটের মধ্যে আমাদের এই ইমেজটা স্ক্রিনশট দেখাতে হবে। ধরো আমি ধরো এই ওয়েবসাইটের টুইট আমি একটু বড় করে নিলাম। ব্যাস এখন আমাদের ইমেজ স্ক্রিনশট দেখানোর জন্য আমি ধরো আমাদের কাজটা করছি, ক্লায়েন্ট দেখবে কি হবে, আমি এখানে একটা ইমেজ স্ক্রিনশট নিব। তো আমি ধরো এখানে আসার পরে এই যে আমাদের কাজটা করছি, এই যে আমাদের এই
টাইটেলটার মধ্যে ক্লিক করে আমরা এই অ্যাডটা আমরা যেটা করলাম এটা দেখতে পারবো। এখন ধর আমরা আমাদের স্ক্রিনশট, আমি এই যে এখানে আমরা স্ক্রিনশটটা নেবো এখান থেকে। বাস এখন এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের লাইটশট নামে একটা আমাদের ছোট্ট সফটওয়্যার আছে, সফটওয়্যার যদি তোমাদের থাকে তাহলে তোমার সফটওয়্যারে একটা স্ক্রিনশট নিতে পারো, যেখানে ক্লিক করলে একটা স্ক্রিনশট নেওয়ার অপশন আসে, তারপর তোমার একটা স্ক্রিনশট নিয়ে কাজটা করতে পারো। আমার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে, প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করলে তারপর আমরা ধরো এই যে আমি যে টান দেই, এভাবে টান দিলে ধরো এই যে আমাদের এখানে কিন্তু এতটুকু আমাদের একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে এখন আমরা কাজটা করলাম, আমাদের একটু ক্লায়েন্টকে দেখাইতে হবে না, তো আমি একটু মার্ক করে দেই এই যে এইটা, আর আমরা যে এখানে আমরা বিষয়টা করছি এই যে এটা হচ্ছে আমাদের টাইটেলটা। বাস এই বিষয়গুলো আমাদের দেখাই দেওয়ার পরে এরপর ধরো আমরা বিষয়গুলো যখন দেখাই দিলাম, দেখানোর পরে এরপর আমি এখন কি করবো, আপলোডে এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের ইমেজটা আপলোড হয়ে যাবে, এই লিঙ্কটা চলে আসবে, ইমেজের লিঙ্কটা। বাস লিঙ্কটা আসার পর কপি করবো, কপি করে পেস্ট, বাস পেস্ট করে দিলাম। বাস ইমেজের লিঙ্কটা আমি পেস্ট করে দেওয়ার পর এখন যখন ক্লায়েন্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট আমাদের এই স্ক্রিনশটটা কিন্তু এই যে দেখতে পারবে, যে আমরা যে কাজটা করছি যে ক্লায়েন্ট স্ক্রিনশটে দেখতে পাচ্ছি কিন্তু। বাস এটা দেখা দিলাম, আমরা দেখা দেওয়ার পর এরপর ধর আমরা এদের এই ওয়েবসাইট টার্গেটের ওয়েবসাইট একটু বড় করলাম, স্ক্রিনশটটা একটু আমার বড় করে, তারপর ডিএপিএ। এখন ডিএপিএ এর মধ্যে আমাদের যে এখানে আমার ডিএপিএ দেখাতে হবে, তো ক্লায়েন্টের যে ওয়েবসাইট এই ডিএপিএ কত, ক্লায়েন্টের ওয়েবসাইটে ডিএপিএ না, মানে আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট না আর কি, আমরা যে ওয়েবসাইটে দিয়ে আমরা কাজটা করছি সেই ওয়েবসাইটে ডিএপিএ কত এটা দেখার জন্য আমি ধরো গুগল থেকে যদি আমি সার্চ দিই ডিএপিএ চেকার, তো এই যে ডিএপিএ চেকার মস, এটার মধ্যে আমি চেক করতে পারি আমরা যে ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে আমরা যে ওই সাইটটা আমরা খুঁজে বের করছি এই ওয়েবসাইটে আসার পরে যেখানে কিন্তু ডোমেইন অথরিটি দিয়ে দেওয়া থাকে। আমি ডিএপিএ চেকার আসার পর এখান থেকে আমি বের করার জন্য ধরো আমি এখন এখানে আমরা কি কোন ওয়েবসাইটে দিয়ে কাজটা করছি, যে আমাদের এই ওয়েবসাইটে দিয়ে কাজটা করছি, এই ওয়েবসাইট লিঙ্কটা সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি ধরো এখানে আমরা আসার পর আমরা পেস্ট করে দিব, তারপর আই এম নট এ রোবট চেক ডিএপিএ দিলে এখন আমাদের কিন্তু এই ওয়েবসাইট ডিএপিএ চেক হয়ে যাবে। ডোমেইন অথরিটি কত আমাদের এখানে 14, আর আমাদের এখানে আমরা পেজ অথরিটি আমাদের 51, 40 আর 51। বাস এখন আমি ধরো দেখা দিলাম টিও 40 আর এখানে পি হচ্ছে 51 দেখা দিলাম। দেখা দেওয়ার পরে প্রথমে আমরা লাইভ লিঙ্ক দেখানোর জন্য আমরা এই যে আমরা যে কাজটা এখানে করলাম না, করার পরে হচ্ছে যে এইটা টাইটেলটার মধ্যে ক্লিক করে যে আমাদের এরকম অপশন চলে আসে, তো আসলে আমরা এখন আমরা যে সেটা আমরা করলাম এখানটা লাইভ লিঙ্ক, এই যে উপরে যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা যদি আমি সিলেক্ট করে কপি করি, কপি করে আমি যে এই লিঙ্কটা লাইভ লিঙ্ক হিসাবে দেখাই দিই, দেখাই দিলে আমি ধরো এই লিঙ্কটা যদি আমি লাইভ লিঙ্ক হিসাবে দেখাই দিই তাহলে ক্লায়েন্ট এই লিঙ্কটাকে কিরকম দেখতে পারবে। তাহলে একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু এতটুকু রাখলাম। বাস এখন ধর আমরা আমাদের বলছি যে আমরা যদি এতে একটু আমরা লাইভ লিঙ্ক যদি এই লাইভ লিঙ্কটা দিই তাহলে ক্লায়েন্ট আমাদের যখন এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের এইটা ক্লায়েন্ট কিরকম ভাবে দেখতে পারবে। তাহলে আমাদের এই লাইভ লিঙ্কটা দেওয়ার পর এরপর ধর আমি ধরো একটু আমাদের এই যে নতুন একটা উইন্ডো আমি নিলাম, নেওয়ার পর আমি ধরো এই লাইভ লিঙ্কটা যখন ক্লায়েন্টে ক্লিক করবে, ক্লিক করলে এখন আমরা দেখি একটু কিরকম ভাবে দেখা যাবে। ব্যাস এখন ধর আমাদের কিন্তু এই যে আমরা এরকম দেখা যাচ্ছে, এখন ধর আমাদের কিন্তু এই যে আমরা এই লাইভ লিঙ্কটা আমি দেখা দিলাম না, এখন ধর আমরা যখন আমাদের এই ক্লায়েন্টের লিঙ্কে যখন ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আমরা এই যে ক্লায়েন্ট কিন্তু এই যে এইভাবে আমাদের বিষয়টা দেখতে পারবে। ব্যাস এই যে এটা তোমরা একটু দেখে নিলেই হবে। ব্যাস এটা তো আমাদের লাইভ লিঙ্কটা দেখা দিলাম। এরপর আমরা তো আমাদের এই ওয়েবসাইটে এখন আমরা কি করলাম, আমরা বলতে এই যে আমরা এখন আমাদের কাজটা এখন করলাম, যে আমাদের এই যে ক্লাসিফাইড অ্যাডস ব্যাক লিঙ্কের কাজটা করলাম এই ওয়েবসাইটে দিয়ে। ব্যাস এই ওয়েবসাইট দিয়ে কাজটা আমাদের করার পর এখন ধর আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের কাজটা দেখানোর জন্য আমি আবার একটু এদিকে আসি, আসার পর ধর আমি এখন আমরা নিজ দিকে আসি। এখন ধর আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, ধর আমি আরেকটা ওয়েবসাইট ধর আমি এখানে বের করি, আমি নিজ দিকে আসি, ধরো এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, ধর আমি আর একটু নিজ দিকে আসি। আমাদের এখানে তো আমাদের আরো নিজ দিকে আসলে যে এখানেও কিন্তু আমাদের এই যে ওয়েবসাইট গুলো এখানে দেওয়া আসছে, এর মধ্যে ধর আমি এখানে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে তোমাদের এখানে আমি কাজটা দেখাই। ব্যাস ধর আমি আর একটু উপর দিকে আসি। ব্যাস তার এই যে আমাদের এখানে আমি দেখি আমরা কোন ওয়েবসাইটে দিয়ে আমি এখানে আমাদের কাজটা দিকে আমাদের করা যায়, ধর আমরা যে ক্লাসিফাইড যে ওয়েবসাইট আছে, তারপরে যে এই ওয়েবসাইটগুলো ডিএপি, যে পাশে এই ওয়েবসাইটগুলো ডিএপি আমরা চাইলে দেখতে পারি। ব্যাস এখন ধর এর মধ্যে থেকে ধর আমি এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইট আমি ধরো এই যে আমাদের একটা ওয়েবসাইট আছে কি, যে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, আমাদের kennytat.com এই যে একটা ওয়েবসাইট নাকি, যে এই ওয়েবসাইটটা আমি এখানে আমরা ওপেন করে রাখছি। এখন এই ওয়েবসাইটে আমি তোমার কাজটা দেখাবো। এখন ধর এই ওয়েবসাইটেও কিন্তু আগের ওয়েবসাইটের মতো অনেকটা কাজটা সেম, এখন কিন্তু এই ওয়েবসাইটেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার অপশনে সরাসরি আমি কাজটা করতে পারবো। ব্যাস করার জন্য সেম ভাবে এই যে ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাডস, এখন এখানে আমরা কি করবো, আমাদের যেই এখানে পোস্টটা থাকবে এখন আমরা কি করবো, এটা আমি প্রথমে আমরা টাইটেলটা সিলেক্ট করবো। বাস টাইটেলটা আমি সিলেক্ট করবো। বাস সিলেক্ট করে আমাদের আবার একটু নিচ দিকে আসি, ধর আমি একটু এভাবে রাখলাম। বাস আমি টাইটেল সিলেক্ট করে কপি করি, কপি করে ধর এরপর আমরা এখানে আসবো, টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। তারপর অ্যাড ডিসক্রিপশনসের মধ্যে আমি ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিব। এখন এখানে আসার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি ডিসক্রিপশনসের মধ্যে ধর আমি এখন আমরা কি করবো, আমি ধরো একটু উপর দিকে আসি, আসলে আমার ডিসক্রিপশন ধর আমি একটু গ্লাস সিলেক্ট করে কপি, মানে সেম ভাবে আগের মতো। তারপর আমরা ইমেজটা আমরা বলছি যে কিভাবে ইমেজটা আমরা নিবো, তো আমি কিন্তু এই ইমেজটা অলরেডি আমার এখানে আছে, তো আমি এই যে এই ইমেজটা দেখাই দিব ওপেন।
ইমেজটা দেখা দিলাম। দেখা দেওয়ার পরে আমি ধরো রিলেটেড লিঙ্ক দেখাইতে হবে। রিলেটেড লিঙ্ক দ্বারা আমি এই যে এটা দেখা দিলাম আমরা। বাস এই যে আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট যে লিঙ্কটা, এই সেম লিঙ্কটা দেখা দিব। ক্যাটাগরি কি ক্যাটাগরি যে আমরা আগে যেটা দেখাইছি অ্যাডভার্টাইজিং সাইট, এই সার্ভিস, এটা আমি দেখাই দিব। তারপরে এগুলো আমরা টার্গেট সিট আর টার্গেট আমাদের এই যে আমাদের এখানে প্রোফাইলস নাকি, এটা আমি সেমই থাকবে। তারপর ওনার নেম কি হচ্ছে, ব্যাস দেখাই দিলাম। এরপর ধর আমি এখানে আমরা অ্যাড পাসওয়ার্ড কি, অ্যাড পাসওয়ার্ড দ্বারা আমি এটা দেখাই দিলাম। তারপর আমি এই আমাদের এখানে পাসওয়ার্ড তোমার নিজের মতো দেখাই দিবে একটা। ব্যাস এখন আমরা পাসওয়ার্ড দেখা দেওয়ার পর এরপর ধরো ভ্যালিডেশন কোড আমাদের দেখাইতে হবে। তো আমাদের এই ভ্যালিডেশন কোডটা কি 5549385। এখন 549,385। ব্যাস এখন তাহলে আমি আমাদের ভ্যালিডেশন কোডটা তাহলে আমাদের এখানে আমরা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এরপর ধর আমরা একবার দেখবো যে চেক দিব সব বিষয়গুলো আমাদের ঠিক আছে কিনা। ব্যাস চেক দেওয়ার পর এরপর আমরা এখন আমাদের এখানে আমরা কি করবো, আমরা এই সাবমিটে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন দেখে আমাদের কি কোনো ইরর আসে নাকি আমাদের কাজটা এখানে হয়ে গেছে। আমি ধরো সাবমিটে ক্লিক করলাম, করার পর কিন্তু আমাদের কাজটা এখানে হয়ে গেছে। তো আমাদের যে আমরা যে কাজটা করতেছি, এখন যদি এই কোনো জায়গায় যদি কোনো ইরর থাকে তাহলে কিন্তু এখানে একটা ইরর আসে। তো ইররটা আসলে তোমরা লেখাটা ভালো করে পড়লেই তোমাদের বলে দিবে যে এখানে কি ইররটা। তারপর তোমরা আবার একটু ব্যাকে গিয়ে এটা সলিউশন করে তারপর আবার সাবমিট দিলে এই যে আমার মতো তোমাদের এরকম চলে আসবে। ব্যাস এটা আসার পর এখন যে আমরা যে কাজটা এখন করলাম, এখন আমাদের কি করবো, সেম ভাবে আমার ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা একটা স্ক্রিনশট আমি নিব। ব্যাস স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমি আসার পর লাইট শেড দিয়ে বা প্রিন্ট স্ক্রিন কিবোর্ড থেকে পেস্ট করে এই যে আমি এতটুকু আমি সিলেক্ট করতে পারি চেয়ে। ব্যাস সিলেক্ট করার পর আমি মার্ক করে দেখাই দিই ক্লায়েন্টকে আমরা এই যে এটা হচ্ছে বিষয়টা। ব্যাস এইটা আর এটা হচ্ছে যে আমাদের মতো যে টাইটেলটা। বাট একটু আন্ডু করি, এখান থেকে এতটুকু সিলেক্ট করে আমি এভাবে দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এরপর আমরা কি করবো, যে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে আমাদের ইমেজটা আপলোড হয়ে এটা লিঙ্কটা চলে আসবে। ব্যাস লিঙ্কটা নিয়ে আসছে, এখন লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব। এই যে ইমেজ স্ক্রিনশট লিঙ্কটা পেস্ট করে দিব। এখন সেম ভাবে ক্লায়েন্টের লিঙ্কে ক্লিক করলে এই যে আমরা যে কাজটা করছি, যে আমাদের কানাডা এই যে ওয়েবসাইট দিয়ে এই যে ক্লায়েন্ট দেখতে পাবে বিষয়টা আমরা যে কাজটা করছি। ব্যাস এই যে আমরা একটা ইমেজ স্ক্রিনশট দেখাই দিলাম। তারপর ডিএপিএ ওয়েবসাইট ডিএপিএ কিরকম, ব্যাস সেম ভাবে এই ওয়েবসাইটে আমাদের ডিএপিএ দেখানোর জন্য এখন আমি এখানে আমরা আসার পরে যে ওয়েবসাইটে এই লিঙ্কটা এতটুকু আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করে যে আমাদের মেন ইউআরটা ওয়েবসাইট ইউআরটা দেখাই দিলাম। আই এম নট এ রোবট, চেক ডিএপিএ দিলে ডিএপিএ চেক হয়ে গেল। এখন এই ওয়েবসাইট ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত চলে আসছে। এখন এই ডোমেন অথরিটি ওয়েবসাইট ডোমেন অথরিটি হচ্ছে 47 আর আমাদের পেজ অথরিটি হচ্ছে 55। তো এখন আমি দেখাই দেই 47 আর 55। ব্যাস এইটা আমরা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর লাইভ লিঙ্কের মধ্যে আমাদের এখানে এই ওয়েবসাইটের লাইভ লিঙ্ক কত, এখন লাইভ লিঙ্কটা আমি দেখা দিব। ব্যাস এই ওয়েবসাইট লাইভ লিঙ্ক দেখানোর জন্য এখন ধরো আমি যে কাজটা করছি, যে আমাদের এখানে আমি ক্লিক করবো, যে এই টাইটেলে ক্লিক করবো। ক্লিক করলে উপরে যে লিঙ্কটা এটা আমি লাইভ লিঙ্ক হিসাবে কপি করে আমি এখন পেস্ট করে দিব। ব্যাস হয়ে গেল বিষয়টা। ব্যাস সেম ভাবে আমি যেভাবে কাজটা করলাম ব্যাস এইভাবে তোমরা কাজটা করে দিবে। এখন আমি তোমাদের এই যে এই দুইটা ওয়েবসাইট দিয়ে দেখালাম। ব্যাস এখন আমি এই যেভাবে দেখালাম না, সেম বাকি ওয়েবসাইটগুলো দিয়ে তোমরা এইভাবে সেম ভাবে কাজগুলো করতে পারবে। এখন আমি তোমাদের বিষয়গুলো আগে বলছি, যে আমরা একটা বিষয় বলছিলাম কি, যে আমাদের যেটা আছে যে আমরা ওয়েবসাইটগুলো দিয়ে কিছু ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করে কাজটা করতে হয়, আর কিছু ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই কিন্তু আমি কাজটা এখানে করতে পারি। এখন ধর আমরা যে এখানে আমরা ওয়েবসাইট আসার ইউএসএ সাইড লিস্ট দিয়ে দেওয়া আছে, তারপর তোমাদের যে কানাডা এই যে ইউকে সাইড লিস্ট দেওয়া আছে, অস্ট্রেলিয়া পোস্টিং এর সাইড লিস্ট দেওয়া আছে, ইন্ডিয়া আছে। ব্যাস এই যে তোমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মানে ক্লায়েন্ট যে কান্ট্রি, সেই কান্ট্রিগুলো তোমাদের এখানে দেখাইতে হবে। ব্যাস এইভাবে তোমরা দেখাই দিবে। ব্যাস তাহলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা কি করতে পারি, আমরা এই যে ক্লাসিফাইড আমাদের অ্যাডস সাবমিশন ব্যাকিং আমরা করতে পারি। ব্যাস তো বিষয়টা করার পরে এবং সেটা কাজটা করতে পারি। অ্যাজ ইউ ফুল কোর্স ইন বাংলা ক্লাস 91 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, অফ PSU পার্ট 23। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।